কথা বলতে চাইবো। যারা যারা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের স্পর্ধা আকাশচুম্বী হয়ে গেছে। সেই স্পর্ধাতে কুঠারাঘাত না হলে, তাদের উপযুক্ত শাস্তি বিধান না হলে কোনোদিনই কিন্তু এই বিচার প্রক্রিয়াকে অস্বীকার করার সাহস তারা দেখাবে। তাই আমরা চাইছি সমস্ত আধিকারিক কোনো না কোনোভাবে যারা যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাসন হোক, বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। হ্যাঁ, দেখুন, আমরা বরাবরই বলে এসেছি যে এই প্যানেলে ফার্স্ট এসএলএসটি 2016 প্যানেল যেদিন থেকে নিয়োগ প্রক্রিয়া নির্ঘণ্ট হয়েছিল সেদিন থেকে কিন্তু একের পর এক দুর্নীতি প্রতি পদক্ষেপে করে গেছে। তাই আমাদের যে দাবিগুলো ছিল, অভিযোগগুলো ছিল, এটা দীর্ঘ 3 বছর 4 বছর যাবৎ প্রতিষ্ঠিত হয়ে আসছে এবং শেষ দিন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমাদের যে লড়াই, এটা ন্যায়ের পক্ষে লড়াই, সত্যের পক্ষে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আমাদের প্রত্যেকটা বক্তব্য যে শতভাগ সঠিক ছিল, আজকের রায়ও সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা এই প্যানেল ঘোষণার পর থেকেই তারা অখুশি ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু চাইছিলেন যে যেটাই হোক যেন এই দিনটার জন্য আমরা বসেছিলাম। আজকে আমরা 19 সাল থেকে আজকে এই দিনটার জন্য বসেছিলাম। 2016 সালে পরীক্ষা দিয়েছি, 2019 সাল থেকে আজকে এতদিন ধরে করাপ্টেড, পুরো করাপ্টেড। আজকে আমরা এতটা বঞ্চিত, আমরা আজকে আমাদের আজকে যোগ্য জবাব, আজকে যদি ওদের চাকরি যায় আজকে ওদের যোগ্য জবাব পাবে ওরা এবং পুরো টাকা আমাদের দিতে হবে আমরা যদি জয়েন করি। আমরা এমন হয়েছে 29 দিনের ধরে রাস্তায় শুয়েছি, এমনও দিন গেছে আমাদের। সেই দিন আজকে যদি ওদের চাকরি যায় আমাদের থেকে, আমরা এই প্রতিশোধ আজকে আমরা নিলাম। আজকে আমাদের আপনারা এতদিন ধরে বলছিলেন বেআইনিভাবে নিয়োগ হয়েছে, আজকে যদি আমরা এই ন্যায় পাই, আমরা আজকে ভাববো ন্যায় বলে জিনিস আছে, ন্যায় বলে আজকে জিনিস আছে। কারণ আমরা কোথায় যাব আজকে যদি আমরা এই বিচার যদি না পেতাম, মানুষ ন্যায়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতো। কারণ 2019 সাল থেকে আমরা বঞ্চিত, আমরা 2029 দিন ধরে রাস্তায় অনশন করে আজকে সেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জি এসে আমাদের আশ্বাস দিয়েছিল, কিন্তু তারা আমাদের কিছু করতে পারেনি। আজকে যদি তাদের চাকরি যায়, আমি ভাববো আজকে সরকারের পরাজিত হয়েছে, সরকারের জন্য দায়ী। কারণ সরকার নিয়েছিল, টাকা পয়সা নিয়ে এদেরকে চাকরি দিয়েছে এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। কারণ আমরা আমাদের আস্থা হারাইনি আমাদের ন্যায়ের জন্য। আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষরা কোথায় যাব? আমাদের পয়সা নেই, আমরা 18 লাখ 19 লাখ টাকা দিতে পারিনি বলে আমাদের র্যাঙ্ক পিছিয়ে দিয়েছিল। আমাদের পরে 7 জনের চাকরি হয়েছে, 7 জনের চাকরি হয়েছে আমার পরে। আমার আজকের 100 নম্বরের পরীক্ষা, সেখানে 90 নম্বরে ওরা প্যানেল বার করেছে। এটা কি উচিত হয়েছে? আপনাদের এবারে অবস্থান কি হবে? যাই হোক, আমি চাই যারা অন্যায় ভাবে আমাদের চাকরি নিয়ে চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি আগে যাক, বেতন ফেরত দিতে হবে ওদের। আজকে আমরা 38 লাখ টাকা লস করেছি, 38 লাখ টাকা। আমরা আজকে যদি বেতন পেতাম 70,000 টাকা করে আমরা ক্লেম করবো এবং আমরা জয়েন করবো। আমি জয়েন করে ক্লেম করবো। আমাদের অনুষ্ঠানের মান সম্মানের হানি হয়েছে, আমাদের সবকিছু হানি হয়েছে। আমরা সামাজিকভাবে বঞ্চিত হয়েছি, আমাদের মানসিক ভবিষ্যৎ কি হবে? আমরাই তো বঞ্চিত। আমাদের এবার যে যাদের চাকরিটা চলে গেল, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা ঈশ্বর, আমরা যে আজকের দিনটার জন্যই অপেক্ষা করেছি, সরকারের কাছে গেছি, সরকার আমাদের প্রতি বিমুখ ছিল। আজকে দেবাংশু বসাক স্যার এবং সাব্বার রাশিদিন স্যারের কাছে আমরা ন্যায় বিচার পেলাম, যেটা সুপ্রিম কোর্টের